আচ্ছা, এই লাইনটা করার জন্য আমি প্রথমে একটা চেন দিয়ে কাজটা টার্ন করে নিয়েছি অ্যান্ড এখানে প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে নেব। সিঙ্গেল ক্রোশে দেওয়ার পর পরবর্তী দুইটা স্পেসে আমি দুইটা করে সিঙ্গেল ক্রোশে দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এখানে আমি একটা চেইন 1 দিয়ে নেব। এই যে ভি স্টিচের উপরে যে চেইন 1টা ছিল তার উপরে আমি একটা চেইন 1 দিয়ে পরবর্তী যে জায়গা সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব এবং পরবর্তীতে আরও 3টা জায়গা পাবো একদম সমান। এখানটাতে আমি আরও 3টা সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপরে গিয়ে আমার একটা সিঙ্গেল ক্রোশের জায়গা পাবো, চেইন স্পেসের জায়গা পাবো। ভি স্টিচের যেই চেনটা ছিল এই যে এখানে আমি একটা চেইন দিয়ে নিব। নিয়ে এই যে চেইনের উপরে এই চেনটা থাকবে এবং পরবর্তী যে ডাবল ক্রোশে ছিল তার মাথায় আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। অ্যান্ড তার পরবর্তী যে দুইটা জায়গা ছিল একটা ডাবল ক্রোশে, তার মাথায় আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। অ্যান্ড যেই 3টা চেইন ছিল 3 নাম্বার যেই চেনটা তার উপর আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। এইভাবে আমার 11 নাম্বার যেই লাইনটা সেটা কমপ্লিট হয়ে যাবে। 12 নম্বর লাইনে প্রথমে আমি একটা চেন দিব, চেনটা দিয়ে কাজটা টার্ন করব। করার পর এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। এখন এই সিঙ্গেল ক্রোশেটা আমি এই কালারটা দিয়ে শেষ করব না, কারণ এখানে আমরা কালারটা চেঞ্জ করব এই ক্রিম কালারে। তো এই ক্রিম কালারে এই কাজটা চেঞ্জ করে নিলাম। নেওয়ার পর এখানে আমাকে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করতে হবে, যেটা ধরবে এটাকে। তো ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশের ক্ষেত্রে আমি জানি আমাকে 3টা প্যাচ নিতে হবে। একটু টেনে টাইট করে দিলাম। 3টা প্যাচ নেওয়ার পর এইটাকে ধরে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করে নিব। এটা এমনভাবে করতে হবে যেন ওই লাইনটার সমান সমান এটা হয়ে যায়। এই তো করে ফেললাম। এখন এখানটাতে আমাকে আবার কালারটা চেঞ্জ করতে হবে। কালারটা আমি ইয়েলো কালারে চলে যাব। ইয়েলো কালারে চলে গেলাম। এই তো। এরপর এবার আমরা এর পেছনে যে স্টিচটা ছিল সেটা স্কিপ করব এবং পরবর্তী যে স্টিচটা ছিল সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। তো আমি এই দুইটা সুতা ধরে আমি কাজটা করব, তাহলে একবারে লক হয়ে যাবে অ্যান্ড এই কালারটা ওই সাইড পর্যন্ত পৌঁছেও যাবে। তো প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। তো খেয়াল করলে দেখা যাবে পরবর্তীতে আমার এখানে সেই চেইন স্পেসটা আসছে। তো এই চেইনের উপরেও আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। করার পরে তার পরবর্তী যে সিঙ্গেল ক্রোশের জায়গাটা আসবে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। ওকে, তো আমি এইখানে কালারটা চেঞ্জ করব। এই কালারটা চেঞ্জ করে এই কালারের কাজ আসবে, এই জন্য আমি এটা দিয়ে পুরোটা কমপ্লিট করিনি, না করে এই কালারটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করার পরে এইখানটাতে একটা নতুন বিষয় আমি করব। এখানে একটা ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে হবে। তো ট্রিপল ক্রোশের জন্য আমরা কিনি 2টা প্যাচ নিই। এবার ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশেটা হবে কোথায়, এটা যদি আমি খুব সুন্দরভাবে খেয়াল করি তাহলে এখানে আমার 2টা ডাবল ক্রোশে দেখা যাচ্ছে। তো প্রথম ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটা আমি করব এই দ্বিতীয় যেই ডাবল ক্রোশেটা আছে এটাতে, ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে তো এখানে এটাকে ধরে আমি একটা ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করলাম। করা হয়ে গেল, এটা দিয়ে কমপ্লিট হবে। এবার আমি আরেকটা ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করব। সেটা করব কোথায়, এটার সামনে যেটা ছিল মানে প্রথম যে ডাবল ক্রোশেটা ছিল সেটাকে ধরে করব, অর্থাৎ এই জায়গাটাতে একটা ক্রস টাইপের একটা শেপ চলে আসবে। আচ্ছা, এখানে আমি এটা দিয়ে কমপ্লিট করব না, কমপ্লিট করব ইয়েলো কালারটা দিয়ে। এটা করার পর আমি এটা স্পষ্টভাবে দেখাচ্ছি এটা দেখতে কেমন হলো। এই যে আমি যদি এটা এভাবে ছেড়ে দেই তাহলে এখানটা বোঝা যাচ্ছে এখানে একটা ক্রস টাইপের একটা ভাব চলে আসছে। ওকে, এবার দেওয়ার পর এখানটায় আমি
এর এর জন্য এখানে আমি 2টা ডাবল ক্রোশে করে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করেছি। এই কারণে এখানে যেই 2টা জায়গা ছিল এই 2টা আমরা স্কিপ করে যাব। স্কিপ করার পর এখানে এই যে 1 2 3 নাম্বার যে জায়গা এখানে আমাকে সিঙ্গেল ক্রোশে করতে হবে। অ্যান্ড এইখানে সিঙ্গেল ক্রোশে করার জন্য আমি এই যে সুতাটা এটা ধরে ধরে কাজ করে যাব। যে একটা সিঙ্গেল ক্রোশে করলাম 1, এবার চলে আসবে সেই চেনের জায়গাটা, এখানে যেটা আমি বলছিলাম এই চেনের উপরেও আমি একটা সিঙ্গেল ক্রোশে করব এবং পরবর্তী যে সিঙ্গেল ক্রোশের স্পেসটা আছে সেখানেও আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। নেওয়ার পর এবার হচ্ছে আমার এই কাজটা করতে হবে এইখানটাতে। তো এইখানটা তো এইটা কালারটা দিয়ে কমপ্লিট করা যাবে না, এই কালার দিয়ে কমপ্লিট করতে হবে। করার পর এখানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল এখানে ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে আমি এইটা ধরে করে যাব। করা হয়ে গেল। এইটা আমি কালারটা এবার চেঞ্জ করে দেব। এখানে চেঞ্জ করার পর এর পেছনের যে জায়গাটা ছিল সেইটা আমি স্কিপ করলাম। করার পর পরবর্তী যে স্পেসটা ছিল সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। তো এইভাবে আমার এই লাইনটা কমপ্লিট হয়ে গেল। এখানে একটু গুনে দেখি আমাদের কয়টা জায়গা থাকবে, স্টিচ থাকবে। 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই লাইনে আমার টোটাল 12টা স্টিচ থাকছে। ওকে, তো পরবর্তী লাইনে আমি প্রথমে একটা চেইন করে নিব। চেইন করে আমি হচ্ছে কাজটাকে টার্ন করব। করার পর এই সেম স্পেসে আমি 2টা সিঙ্গেল ক্রোশে করব এবং পরবর্তী 2টা স্টিচে আমি 2টা সিঙ্গেল ক্রোশে করব। এখানটাতে আমি হচ্ছে কালার চেঞ্জ করব, এই কারণে আমি এই সুতাটা দিয়ে কাজটা কমপ্লিট করব না করে এই সুতাটা দিয়ে আমি হচ্ছে কাজটা কমপ্লিট করলাম। এটা যেহেতু আমার ব্যাক সাইড, সুতাটা আমি এই সাইডে রাখবো। অ্যান্ড এখানে আমি আরেকটা পপকর্ন স্টিচ করব। পপকর্ন স্টিচটা করব আমি এই সাইড থেকে যদি দেখাই, এখানে যে ভি স্টিচটা করেছিলাম তার এখানে যে সিঙ্গেল চেইন স্পেস আমি রেখেছিলাম এই চেইন স্পেসের মাঝে আমি হচ্ছে পপকর্ন স্টিচটা করব। ওকে, তো এই যে এভাবে নিলাম, নিয়ে এই যে চেইন স্পেস এর ভেতরে ঢুকিয়ে দিয়ে আমি এখানে 5টা ডাবল ক্রোশে করে নিব। নেওয়ার পর তারপরে হচ্ছে পপকর্ন স্টিচটা করব। করা হয়ে গেল 5টা ডাবল ক্রোশে। তারপরে এবার আমি এখান থেকে স্টিচটা কমপ্লিট করলাম, করে এটা পাশে রেখে এই সুতাটা নিয়ে আবার আমি কাজ শুরু করলাম। তো এরপরে আমাকে 4টা জায়গায় হচ্ছে সিঙ্গেল ক্রোশে করতে হবে। ওকে, তো এইটা হচ্ছে আমাকে স্কিপ করতে হবে, যেখানে পপকর্ন স্টিচটা করেছি তার ব্যাক সাইডের যেই স্পেসটা ছিল ওইটা। পরবর্তী 4টা জায়গায় আমি হচ্ছে সিঙ্গেল ক্রোশে করব। তো এই সুতাটা ধরে ধরে আমি করে যাব, কারণ ওই সাইডে আমার এই সুতার কাজ আছে। 1 2টা সিঙ্গেল ক্রোশে পড়বে হচ্ছে এইখানে আগের লাইনের 2টা ক্রিম কালারের ওপর। করে নিলাম। করার পর এবার আরেকটা করব হচ্ছে এই স্পেসটাতে। করা হয়ে গেলে এবার আমরা এই সুতাটা এর পাশে রাখবো, রেখে এইটা দিয়ে আমি হচ্ছে সিঙ্গেল ক্রোশেটা কমপ্লিট করব। তো এখানে আমরা জানি যে যখন কালারটা চেঞ্জ করতে হবে তখন এখানে একটু হাত দিয়ে চেপে ধরে রেখে করতে হয়। আচ্ছা, কালারটা চেঞ্জ হয়ে গেল। হওয়ার পর আমরা এর আগে যেই কাজটা করেছি, এখানে একটা পপকর্ন করেছি, সেম স্পেসটাতে আমরা অলরেডি চলে এসেছি। এখানে আমাদের এই চেন স্পেসের ভেতরে আবার একটা পপকর্ন স্টিচ করতে হবে, অ্যান্ড তারপরে আমাকে হচ্ছে এরকম কাজ করতে হবে। আচ্ছা, আমার হচ্ছে 5টা ডাবল ক্রোশে করা শেষ। আমি পপকর্নটা এবার ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমি এটাকে এই সাইডে রেখে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এই তো কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার হচ্ছে
এই যে জায়গাটার উপরে আমি পপকর্ন করেছি সেটা স্কিপ করে পরবর্তী দুইটার ভেতরে প্রথমে আমাকে সিঙ্গেল ক্রোশে দিতে হবে। আমি এটা একটু নিয়ে যাব এই সাইডে, দিলাম একটা সিঙ্গেল ক্রোশে, পরবর্তীটাতে আরেকটা সিঙ্গেল ক্রোশে হবে এবং একদম লাস্ট স্টিচে দুইটা সিঙ্গেল ক্রোশে হবে। এভাবে করে আমাদের এই লাইনটা কমপ্লিট হয়ে গেল। এটার লুকটা যদি দেখায় তাহলে এটার লুকটা হবে এরকম। লাইনটা খুবই সহজ, এটা শুধুমাত্র একটা ডাবল ক্রোশের লাইন। এখানে প্রথমে আমরা 3টা চেইন করে নিব। 3টা চেইন করে নেওয়ার পর একই স্পেসে আমি আর একটা ডাবল ক্রোশে করে নিব, অর্থাৎ এখানে প্রথম 3টা চেইন আমার ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং পরবর্তী ডাবল ক্রোশেটা মানে প্রথম ডাবল ক্রোশেটা দ্বিতীয় ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হলো। তো পরবর্তীতে আমাকে 5টা ডাবল ক্রোশে করতে হবে। 1 2 3, এবার 4 নাম্বার ডাবল ক্রোশেটা আসবে কিন্তু আমার পপকর্নের উপরে, এটা খেয়াল করে দিতে হবে। এখানে খুব সুন্দরভাবে ডাবল ক্রোশেগুলো দেওয়া হচ্ছে, আশা করছি এগুলো দেখে ডাবল ক্রোশের প্রবলেমটাও সলভ হয়ে যাবে প্র্যাকটিস করতে থাকলে। তো যাই হোক, এখানে 5 নাম্বার ডাবল ক্রোশেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমাকে 2টা চেন করতে হবে, নিচে 2টা স্কিপ করতে হবে। তো 2টো চেন দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে 2টা স্কিপ করলাম, এই যে 1 2 3 নাম্বারে যে আমি আবার আরেকটা ডাবল ক্রোশে নিব এবং পরবর্তীতে আরও 4টা ডাবল ক্রোশে করব। তো 1 2 3 3 4 5টা ডাবল ক্রোশে করা হয়ে গেলে পরবর্তী যে স্পেসটা থাকবে সেখানে আমাকে ইনক্রিজ করতে হবে, অর্থাৎ এখানে আমার 2টা ডাবল ক্রোশে নিতে হবে। এই যে 1 নাম্বার আর এই যে 2 নাম্বার। এভাবে আমার এই লাইনটাও কমপ্লিট হয়ে গেল। পরের লাইনটা আরও বেশি ইজি, এটা শুধুমাত্র সিঙ্গেল ক্রোশের লাইন। জাস্ট একটা চেন দিলাম, চেন দেওয়ার পর এখানে একটা সিঙ্গেল ক্রোশে দিলাম, বা এরপর 6টা স্পেসে আমরা সিঙ্গেল ক্রোশে করব। তো 1 2 3 4 5 6 করার পর এখানে আমার টোটাল হলো 7টা সিঙ্গেল ক্রোশে হওয়ার কথা। 1 2 3 4 5 6, এখানে এই যে 7 নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যে 2টা চেন স্পেস ছিল ওখানে আমরা 2টা সিঙ্গেল ক্রোশে করলাম। করার পর কি করলাম, পরবর্তী যেই 7টা স্পেস থাকবে সেখানে আমরা 7টা সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6, দ্য লাস্ট ওয়ান হবে এই চেন 3-এর মাথায়। মানে এটা একটু চাপা নেওয়া হয়ে গেছে। সো এটা আমরা একটু সামনের দিক থেকে নিই, তাহলে ইজি হয়। এই যে আমার 7 নাম্বার সিঙ্গেল ক্রোশে ডান। এভাবে আমার 15 নাম্বার লাইনটা কমপ্লিট হয়ে গেল। ওকে, এই লাইনটাই এবার আমরা একটা চেন দিব, দেওয়ার পর এখানে একটা সিঙ্গেল ক্রোশে দিব। আচ্ছা, এখানে আমাদের কালারটা চেঞ্জ করব। তো এখানে কালারটা আসবে আমাদের আবার প্রথমে অ্যাশ কালারটা। তো এটা দিয়ে আমরা কালারটা চেঞ্জ করে নিচ্ছি। কালার চেঞ্জ হয়ে গেল। হওয়ার পর এবার এইটা দিয়ে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে দিব এইখানটাতে। ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে, অর্থাৎ 3টা প্যাচ যাবে।
বড় করে রাখবো। ওকে, এবার একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে 1 2 3 তিনটা প্যাচ দিয়ে নিলাম। নেওয়ার পর এবার এইটা ধরে আমি হচ্ছে এমনভাবে করব যেন ওইটা ওই পর্যন্ত পৌঁছে যায়। 1 2 3 গেল। এইবার আমার হচ্ছে কালারটা চেঞ্জ করতে হবে। এটা আমি একটু টেনে টাইট করে দিলাম আর কালার চেঞ্জ করে নিব এবার ইয়েলো কালারটা দিয়ে। ওকে, ডান। এবার এর পেছনের যে জায়গাটা সেটা অ্যাজ ইউজুয়াল আমরা স্কিপ করব এবং পরবর্তী 4টা স্পেসে আমরা 4টা সিঙ্গেল ক্রোশে করব। এই সুতাগুলো আমরা ধরেই কাজ করব যেন এটা সামনে পর্যন্ত আমার চলে যায়। 1 2 3 এটা হচ্ছে 4 নাম্বার গেল। আচ্ছা, এটা এবার আমরা আবার কালারটা চেঞ্জ করব, এই কারণে আমি এটাকে ছেড়ে দিলাম, এটা দিয়ে কালার চেঞ্জ করলাম। কালার চেঞ্জ করার পর এই প্লেসটাতে আমি একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করব, যেটা ধরবে হচ্ছে এইটাকে। 1 2 3 নেওয়ার পর এটা ধরবে হচ্ছে এইটাকে, ধরলাম। 1 2 3 কাজটা কমপ্লিট করব না, কি করব, কালারটা চেঞ্জ করে দিব। কালার চেঞ্জ হয়ে গেল ইয়েলো দিয়ে। ইয়েলো দিয়ে কালারটা চেঞ্জ হওয়ার পর এবার এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। এটা স্কিপ করে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব ইয়েলো কালারটা দিয়ে। এখানে ইয়েলো কালারটা দিয়ে সিঙ্গেল ক্রোশে যেটা স্টার্ট করলাম সেটা আমি কমপ্লিট করব না, কারণ এর পরেও আমাকে আবার কালারটা চেঞ্জ করতে হবে। তো এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল। হওয়ার পর এবার এখানটাতে এই যে প্লেসটা ছিল না, এই প্লেসটা এখানে প্রথম যেই সিঙ্গেল ক্রোশেটার জায়গা ছিল তার ভেতরে আমি একটা পপকর্ন স্টিচ করব। পপকর্ন স্টিচটা কেমন আমরা অনেকবার করে ফেলেছি এর ভেতরে। এটা হচ্ছে 5টা ডাবল ক্রোশে দিয়ে তারপরে হচ্ছে 5টা ডাবল ক্রোশে একসাথে ক্লোজ করে দিতে হয়। তো এই কাজটা আমি এইভাবে করব, ঠিক আছে? এইভাবে করে ডাবল ক্রোশেগুলো করে নিব। এর সাইজটা যেন সমান হয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো এই যে এর ভেতরে দিয়ে এখান থেকে কাটা উঠিয়ে নিয়ে তারপরে ডাবল ক্রোশেগুলো একটু বড় বড় করে নিচ্ছি। এটা আমি সম্পূর্ণটাই দেখাচ্ছি যেন এখানে কোনো রকমের প্রবলেম না থাকে বা কতটুকু বড় করতে হবে ছোট করতে হবে এই বিষয়গুলো যেন পরবর্তীতে কোনো রকমের প্রশ্ন না থাকে। তো এই যে 3টা করে ফেলেছি। এবার ইয়েলো সুতোটা চলে আসছে এর ভেতরে। ওকে, তো এবার 4 নাম্বারটা করে ফেলবো। হয়ে গেল। এবার 5 নাম্বারটা। ওকে, করা হয়ে গেলে এবার এখানে আমি পপকর্নটা কমপ্লিট করব কিভাবে, এই যে প্রথম এইটা দ্বিতীয় এটা ধরে এবার এখান দিয়ে শেষ করলাম। করার পর এখান থেকে আমি আবার ইয়েলো কালারটা চেঞ্জ করে নিব। তো চেঞ্জ করব হচ্ছে এই যে এই ওয়েতে চেঞ্জ করে তারপরে আমরা এর আগে অনেকবার যে কাজটা করছি, যে যখন পপকর্ন দিয়েছিলাম পেছনের স্পেসটা আমরা বাদ রেখেছিলাম, বাট এইখানে সে বাদটা রাখবো না। আমরা কি করব, পেছনের জায়গাটাতেই এই যে এই স্পেসটাতে আমাকে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে, ঠিক আছে? এই স্পেসটাতে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। তো এই স্পেসে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। সিঙ্গেল ক্রোশেটা শুরু হবে হচ্ছে ইয়েলো কালার দিয়ে এটাতে, আর এই যে এটা ধরে ধরে আমি লকটক করে যাব যেন হচ্ছে ঝামেলা পরবর্তীতে অনেকটাই কমে যায়।
এখানে সিঙ্গেল ক্রোশেটা স্টার্ট করব, শেষ করব না, কারণ এখানে আমার আরও কাজ আছে। এই কালারটা দিয়ে সিঙ্গেল ক্রোশেটা কমপ্লিট করলাম। করার পর এবার এখানে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করব এইটাকে ধরে। এই দিলাম 2 3 অ্যান্ড কাজটা কমপ্লিট না করে কি করব, এই যে ইয়েলো সুতোটা দিয়ে এইটা শেষ করলাম। করার পর এবার আবার অ্যাজ ইউজুয়াল আমি এখানে 4টা সিঙ্গেল ক্রোশে করব আগেরটার মতনই। এর পেছনের জায়গাটা কিন্তু আমি স্কিপ করে যাব। এই যে যেই প্লেসটা, এটা আমি স্কিপ করব এবং পরবর্তী 4টা জায়গাতে আমি সিঙ্গেল ক্রোশে করব। তো স্কিপ করার জায়গাটা দেখা যায় যে অটোমেটিক্যালি ওটা ঢেকেই থাকে, অত বেশি পেহিট ওইখানে করতে হয় না। এখানে 4টা সিঙ্গেল ক্রোশে, 1 2 3 এবং এখানকার লাস্ট 4 নাম্বার। এখন এইখানটা আবার আমাকে কালারটা চেঞ্জ করতে হবে, কারণ এখানে আমি একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করব এটার মতন। তো এটা করে ফেলি, এটা ধরে করতে হবে। 1 2 ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে 3টা প্যাচ নিতে হবে। 1 2 3 কমপ্লিট না করে ইয়েলো কালারটা দিয়ে কমপ্লিট করব। ডান। এবং এবার একদম লাস্টে এখানে কি করেছিলাম, একটা সিঙ্গেল ক্রোশে। তো এর পেছনের জায়গাটা স্কিপ করে পরবর্তী জায়গাতে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব, এইটা ধরে করে ফেলব। আচ্ছা, এই লাইনটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এই লাইনটা অনেক বেশি সহজ, আমি করে ফেলেছিলাম। তো এখানে প্রথমে একটা চেন দিতে হবে, দেওয়ার পর এই কাজটাকে টার্ন করব। এই সুতার কাজটা শেষ হয়ে গেছে বলে আমি এটা কেটে ফেলেছি। অ্যান্ড প্রথম যে জায়গাটা আছে সেখানে আমি 2টা সিঙ্গেল ক্রোশে দিব, 2টা সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ হিসাবে দিয়ে দিলাম। দেওয়ার পর প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেতে প্রত্যেকটা স্পেসে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে দিব। 7টা সিঙ্গেল ক্রোশে করা শেষ। 8 নাম্বারটা অবশ্যই হচ্ছে পপকর্ন স্টিচের উপরে যে জায়গাটা ওইটা ধরে করব। আর এখানে একটা জিনিস একটু ভুল হয়ে যেতে পারে, এই যে এখানে কিন্তু একটা সিঙ্গেল ক্রোশে ছিল অ্যান্ড এখানেও একটা সিঙ্গেল ক্রোশে ছিল, এর মাথা কিন্তু এখানে। আচ্ছা, এই যে এখানে এটাকেও আমাকে ধরে দিতে হবে। এই যে দিলাম, দেওয়ার পর এবার অ্যাজ ইউজুয়াল আমি সবগুলা করে ফেলব। আচ্ছা, আমার এই লাইনের কাজ একদম কমপ্লিট। আমি হচ্ছে লাস্টে কিন্তু এখানে ইনক্রিজের জন্য 2টা সিঙ্গেল ক্রোশে দিয়ে দিয়েছি। এখানে আমার টোটাল 19টা সিঙ্গেল ক্রোশে হয়েছে অ্যান্ড এইটার জন্য আমার লাস্টের যে লাইনটা সেখানে 19টা সিঙ্গেল ক্রোশে হতে হবে। আচ্ছা, এইটা সুতাটা আমি অলরেডি লক করে ফেলেছি, এই কারণে ওইটা নিয়ে আলাদা ঝামেলা নাই। এখানে একটু বের হয়ে আছে, এটা কেটে দিব, এটা ওইভাবে কেটে দিব। একটু দূর থেকে কাটবো, নয়তো হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকে। আর এই সুতাটা, এটা যেহেতু আমি কাজ একদম এখানে ছেড়েছিলাম, এই কারণে এইটা আমার এইখান দিয়ে লক করে দিতে হবে। চিকন একটা কাটা দিয়ে খুব সুন্দরভাবে, অথবা নিডল দিয়ে একটা সুন্দরভাবে এখানে লক করে দিতে হবে। এইটাও একটুখানি কাটা দিয়ে এখানে লক করে দিতে হবে, কারণ এইটা হচ্ছে একদম অল্প একটু দূরত্ব আমরা লক করে করে কাজ করেছিলাম। তো এই তো আর একটু যদি থাকে সেক্ষেত্রে করে দিতে হবে, নয়তো প্রবলেম। ওকে, এই হলো আমাদের ট্রায়াঙ্গেলটা। এটার ফাইনাল লুক হচ্ছে এমন হবে। আর এই পর্যন্ত আমার কাজ শেষ। এখানে আমি জাস্ট একটা চেইন দিব, চেইন দেওয়ার পরে আমি এই সুতাটা কাট করে দিব, ব্যাস। এখানবার এভাবে টেনে
জোরে করে একটা টান দিয়ে একটা লক করে ফেলবো। এই তো এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলটার ফাইনাল লুক।